সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা শ্রী রামচরিতমানসের প্রতিটা শ্লোক আর ব্যাখ্যা শুনছি। এখানে এখন তিনি সাধু সন্তের যে স্বভাব তার বর্ণনা করে চলেছেন, তাদের স্তুতি করে চলেছেন। আজকে স্তুতিটা প্রথম আমরা পড়ি, তারপরে তার ব্যাখ্যায় আসব। তিনি বলছেন, বিধি নিষেধময় কলিমল হরণী করম কথা রবিনন্দনী বর্ণী হরিহর কথা বিরাজতি বেনি সুনত সকল মুদ মঙ্গল দেনি। এখানে তিনি বলছেন যে করম কথা রবিনন্দনী বর্ণী মানে যমুনাজির তিনি এখানে স্তুতি করছেন। বলছেন বিধি নিষেধময় কলিমল হরণী। বিধি নিষেধ মানে যে কাজগুলো করা উচিত বা করা উচিত না, এখানে তার কথা তিনি বলছেন। কলিমল মানে কলিকালের সংসারের যত মল, আর এই সংসারে অনেক কাজ আছে যেগুলো কিন্তু করার যোগ্য, কিছু করার যোগ্য নয়। এই সবের মধ্যে কিছু না কিছু পাপ কিন্তু আমাদের লেগেই যায়, জ্ঞানেই হোক আর অজ্ঞানেই হোক। আমরা বলি আমাদের অনেক ভুল হয়ে গেছে, সেই ভুলগুলোর ফলে তো কোনো না কোনো কর্মের ফল আমাদের পেতেই হয়, সেটাই এখানে বোঝাচ্ছে। তো কলির যে মল তাকে হরণী মানে হরণ করে নেবে। সে কে? রবি নন্দিনী বর্ণী মানে রবি মানে সূর্য, আর নন্দিনী মানে পুত্রী মানে সূর্যপুত্রী যমুনাজি, যমুনা নদী। এই যমুনাজি কলিমলের হরণ করে নেন, তেমন এই কথাও সকল কলিমলের হরণ করে নেবে। পুরনো দিনের মানুষ ছিলেন যারা যমুনা নদীর 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে বসবাস করতেন, তাদের কিন্তু প্রতিদিন সকালে উঠে এটাই তাদের প্রথম কাজ হতো যে ভগবানের স্তুতি করতে করতে বা রাম নাম জপতে জপতে তারা কিন্তু যমুনা নদীতে যেতেন এবং সেখানে সূর্যকে অর্ঘ্য দান করতেন। আবার ভগবানেরই নাম বা স্তুতি করতে করতে তারা বাড়ি পর্যন্ত আসতেন। এই যে 1 ঘন্টা টানা এই কাজটি করতেন, এই কাজের ফলে কি হতো? যমুনা নদীতে গিয়ে তো শুধু তারা তাদের শরীরটাই শুদ্ধ করতেন না, তাদের কিন্তু আত্মারও স্নান হতো, মনেরও স্নান হতো, আর অন্তঃকরণও বিশুদ্ধ হতো। তো তখনকার দিনে নদীর প্রতি মানুষের মনে এই রকমই কিন্তু পবিত্র ভাব থাকতো। মা গঙ্গার মহিমা তো অপার, বারবার আমরা বিভিন্ন রকমের বর্ণনায় তা পেয়ে থাকি। কিন্তু যমুনা নদীর যদি অপার মহিমার গান শুনতে হয়, তাহলে তো কৃষ্ণ ঠাকুরের সাথে তা বয়েই চলেছে। তার মানে কৃষ্ণ কথা শুনলেই আমরা কিন্তু যমুনাজির বা যমুনা নদীর অনেক রকমের গুণের পরিচয় পাই। নদীর যে মাহাত্ম্য, এই কথাগুলো থেকেই কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি। তাহলে যিনি রোজ এই পদ্ধতিতে যমুনা নদীতে চান করতে যেতেন, তাদের তো শুধু বাইরের শরীর পরিষ্কার হতো না, তাদের কিন্তু ভেতরের কলিমলও হরণ হতো। এবার বলছেন, হরি হর কথা বিরাজতি বেনি। হরি মানে শ্রী হরি, শ্রী বিষ্ণু, আর হর মানে ভগবান শিবের কথা। তাহলে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের প্রসঙ্গের সব কথা ত্রিবেণীর মতো হৃদয়ে বিরাজমান হয়, যদি এই কথা কেউ মন দিয়ে ভক্তি ভরে শোনে। আর কি বলছেন? সুনত সকল মুদ মঙ্গল দেনি। সুনত সকল মানে যারা শুনবে, মুদ মঙ্গল দেনি, মুদ মানে হচ্ছে এই কথা আনন্দ দান করবে, আর মঙ্গল মানে শুভ কল্যাণকারী ফল দেবে এই কথা। বড় প্রিয় এই কথা। এই রাম কথা রসই আলাদা, আর এই রসের প্রভাবে ভেতরে যে পরিবর্তন হয় সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রাচীনকালে গুরুরা এই কত রাম কথা বা শিব কথা শিষ্যদের শোনাতেন, কিন্তু শিষ্যদের হৃদয় তৃপ্ত হতো না বলে তারা কিন্তু বারবার গুরুকে একই কথা শোনাতে বলতেন, একই প্রসঙ্গ শোনাতে বলতেন আর কি। তো গুরুরা যদি প্রশ্ন করতো তখন যে তোকে তো আমি কতবার এই কথাটা শুনিয়েছি, তাও কেন শুনতে চাস, তারা উত্তর কিন্তু একটাই দিত যে আমাদের হৃদয় তৃপ্তি হয় না। তাদের যে এই কথাগুলো শুনে মনে যে রোমাঞ্চ হতো, মন সেই কথার সাথে ভাসতে ভাসতে সেই যে দিব্য যাত্রায় যেত, সেই তৃপ্ততার জন্য, সেই অনুভূতির জন্য, সেই দিব্য অনুভূতির জন্যই কিন্তু তারা বারবার এই কথাগুলো তাদের গুরুর কাছ থেকে শুনতে চাইতো।
এই রকম অনুভূতি যদি আমাদেরও চাই, তাহলে আমাদেরও কিন্তু ভগবান রাম আর ভগবান শিবের কথা প্রসঙ্গ মন দিয়ে প্রসন্ন চিত্তে শ্রবণ করতে হবে। আর এই শ্রবণের প্রসঙ্গ পরের চপাইয়ের সাথে জুড়ে যখন আমি বলবো, তখন কিন্তু আরো সবাই ভালো করে বুঝতে পারবো যে কেন এই কথা উনি বলেছেন। উনি কি বলছেন পরের কথাতে? উনি এখানে সন্তের মহিমা বলছেন। তিনি বলছেন যে বটু বিশ্বাস অচল নিজ ধর্মা, মানে সন্তের বিশ্বাস কিরকম, সেটা নিজ ধর্মের ওপর, নিজের আস্থার ওপর একদম অচল অবিচল বিশ্বাস। যতক্ষণ না ভেতরে সেই অবিচল বিশ্বাস থাকে, আমরাও কি কোনো যাত্রা করতে পারি? আর আধ্যাত্মিক যাত্রার ক্ষেত্রে তো সব থেকে বড় কথা হচ্ছে অটল অবিচল বিশ্বাস। এই বিশ্বাসই হচ্ছে মুখ্য ইন্ধন, যেটা আমাদের আধ্যাত্মিক যাত্রায় সবার প্রথমে দরকার, এবং তার ফলেই আমরা যাত্রা করতে পারি। সাধারণ যে কোনো যাত্রাতেও দেখুন, আমাদের কিন্তু বিশ্বাসটাই আসল। তীর্থযাত্রাই ভাবুন আমরা কেন করি, আমরা তো অটল অবিচল বিশ্বাসটাই আমাদের মধ্যে আছে বলে আমরা সেই তীর্থযাত্রার দিকে প্রস্থান করি। সেই রকমই বলছেন যে সন্তেরও এই সমাজ কিরকম, তাদের আস্থা কিন্তু বড্ড শক্তপোক্ত, একদম নিজ ধর্মের ওপর তারা বটবৃক্ষের মতো তাদের আস্থা আছে। এবার বলছেন তীর্থ রাজ সমাজ সুকর্মা, এই সন্ত সমাজের যে সুকর্ম আছে সেটাই কিন্তু প্রয়াগরাজ তীর্থ তাদের। তার মানে তারা কিন্তু সমাজে শুধু শুভ কর্মই দান করে যাচ্ছেন বা প্রদান করছেন, আর তাদের এই সান্নিধ্যই কিন্তু আমাদের জন্য প্রয়াগরাজ তীর্থ। আর উনি বলছেন তার জন্য কাউকে কিন্তু প্রয়াগরাজ যাওয়ার দরকার নেই, তীর্থ করার কোনো দরকার নেই, কারণ সন্তরা সব জায়গায় সব দেশে সব দিন সহজেই পাওয়া যায়। এই যে উনি বলছেন সবহি সুলভ সব দিন সব দেশা, সবহি সুলভ মানে সব জায়গায় তারা সুলভ, আর সব দিন মানে সমস্ত দিন সর্বসময়, আর সব দেশা মানে হচ্ছে সমস্ত দেশে। তার মানে শুধু কিন্তু ভারতে নয়, সমস্ত পৃথিবীতেই তারা কিন্তু সব জায়গায় উপলব্ধ আমাদের জন্য। ভগবান বুদ্ধ বলতেন, আমি সেই বুদ্ধ পুরুষ যে করুণাবশত বাণীর মাধ্যমে জ্ঞান প্রদান করছি, কারণ দেবতারা আমাকে বড় অনুরোধ করেছেন, তাই আমি এই আমার বাণীর প্রচার করছি, জ্ঞানের বিস্তার করছি। তার মানে পরম সত্যর অনুভূতির পর আর কিন্তু কিছু বলার বা শোনার থাকে না, তিনি কিন্তু তার বাণীর মাধ্যমে এটাই বলছেন। এখনো কিন্তু অনেক সন্ত আছে যারা কিন্তু পরম সত্যকে উপলব্ধির পর কোনো কথাই বলে না, আর চোখের আড়ালেই থেকে যান। কিন্তু আবার কেউ কেউ করুণাবশত আমাদের ওপর করুণা করে তাদের মধুর বচন বাণী উপদেশের মাধ্যমে আমাদের পথ দেখান। এখন আমরা সবাই জানি যে প্রেমানন্দজি মহারাজ কিভাবে তার বাণীর দ্বারা আমাদের কিন্তু পথ দেখিয়ে চলেছেন। এবার তুলসীদাসজি বলছেন সেবত সাদর সমন কলেশা। সেবত সাদর মানে আদরের সাথে সেবন করা, আর সমন কলেশা মানে সমন মানে হচ্ছে নাশ হবে, আর কলেশা মানে ক্লেশ, মানে যত রকমের দুঃখ আছে সবকিছুর নাশ হয়ে যাবে। এখানে তুলসীদাসজি স্পষ্ট রূপে কিন্তু ঘোষণা করছেন যে আমরা যদি সন্তের বাণী, তাদের উপদেশ, তাদের মূল্যবান যে বাক্যগুলো আছে সেগুলোকে হৃদয়ে আদরের সাথে গ্রহণ করি, তাহলে আমাদের কিন্তু সমস্ত দুঃখের নাশ হবে। তাহলে ভগবান বুদ্ধদেব, মহাবীর, এদের মতো পরম চেতনার ধ্বনি সন্তরা যদি আমাদের বাড়িতে আসেন, আমরা যেন সাদরে প্রণাম করে সেবা করতে পারি, এই প্রার্থনাই করি। কারণ প্রয়াগরাজ তীর্থ স্বয়ং আমাদের ঘরে উপস্থিত হবেন, তাদের সেবা করলে আমাদের সমস্ত রকমের পাপ নষ্ট হবে, ক্লেশের নাশ হবে। তাহলে রাম রাম।